আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় শ্রেণীর বাংলা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের সাথী মিস, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। ছোট্ট বাবুরা, ইতিমধ্যে আমরা খবর পেয়ে গিয়েছি যে আমাদের চূড়ান্ত মূল্যায়ন হবে, তাই না? আমরা কিন্তু বাসায় পড়াশোনা করব। তার আগে আমি একটি কথা তোমাদেরকে বলে নিই, ছোট্ট সোনারা, দেশের পরিস্থিতি ভালো না, ঠান্ডা পড়ছে। আমরা শুনছি ঠান্ডার মধ্যে নাকি করোনা ভাইরাসের প্রকোপটা আরো বেশি ভাবে চূড়ান্ত ভাবে পড়বে। আমাদের কিন্তু সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকারের দেওয়া বিধিনিষেধ গুলো আমাদের সবাইকে মানতে হবে। আর আমরা তো ছোট্ট সোনামণি, আমরা কিন্তু মিসদের কথা, বাবা মার কথা শুনবো যে বাবা মা কি বলছে, মিসরা কি বলছে। মিসরা বলছে পুষ্টিকর খাবার গুলো সবসময় খাও, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, বাইরে গেলে কি করতে হবে, মাস্ক পরতে হবে, হ্যান্ড স্যানিটাইজ করতে হবে বারবার, আর কি করতে হবে, আমরা বাইরে যাব না, এখন আমরা ঘরেই থাকবো। ঠিক আছে ছোট্ট বাবুরা, আমরা আজকে কি করব, আজকে যে ক্লাসটি করবো ছোট্ট সোনারা, আজকে ক্লাসটি হবে রিভিশন ক্লাস ও সার্বিক আলোচনা। ছোট্ট বাবুরা, তোমাদের সঙ্গে আমাদের দুঃখজনকভাবে বলতে হয় যে মার্চ মাস পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের ক্লাসে দেখা হয়েছে। তারপরে যে আমাদের এইভাবে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে হচ্ছে জুমের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। তো তবুও আমরা যে তোমাদের সঙ্গে এইভাবে সাক্ষাৎ করতে পারছি, এটা আল্লাহর অশেষ রহমত। ছোট্ট বাবুরা, আমরা আজকে যে ক্লাসটি করবো এটি 2020 সালের সর্বশেষ ক্লাস। 2020 সালের সর্বশেষ ক্লাস। তাহলে অবশ্যই তোমরা একটু মনোযোগী হবা। আর এই ক্লাসটি দিয়ে আমরা শেষ করব এবং শুরু করব চূড়ান্ত মূল্যায়ন। তোমাদের সেই চূড়ান্ত মূল্যায়নের মধ্যে তোমরা যে এভাবে ক্লাস করে কতটুকু নিজেকে উন্নতি করতে পেরেছো, এটা আমরা তোমাদেরকে মূল্যায়ন করব। ছোট্ট বাবুরা, আমরা যদিও কষ্ট পাচ্ছি মনে থেকে যে আজকে আমাদের শেষ ক্লাস, তারপরে ম্যাডামদের সঙ্গে আমাদের দেখা হলো না ক্লাসে, কিছু তো করার নাই বাবুরা, তাই না? এইভাবেই আমাদেরকে করতে হবে। এটা আমাদের কি ছিল, এটা আমাদের কপালে লেখা ছিল যে 2020 সালে আমাদেরকে এইভাবে স্কুল কমপ্লিট করতে হবে। আমাদের একটি বছর আমাদের এইভাবে কমপ্লিট করতে হবে। তো ছোট্ট সোনারা, তাহলে আমরা কি করি, আজকে সার্বিক আলোচনা ক্লাসটি শুরু করি। তাহলে আমি ক্লাসের শুরুতে তোমাদেরকে সিলেবাস সম্পর্কে ধারণা দিয়ে দিই। আমরা তোমাদেরকে কিন্তু এই পড়াটি বাসায় শীটের মাধ্যমে দিয়ে দিয়েছি। আবারও আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা একটু মনোযোগী হও সোনারা এবং খাতায় লেখার চেষ্টা করো। খাতায় লিখলে কি হবে, তোমাদের সবসময় মাথায় থাকবে যে আমাদের এই অধ্যায়টি পড়তে হবে, এই কবিতাটি পড়তে হবে, এই ব্যাকরণ অংশটি পড়তে হবে, এই অনুচ্ছেদটি পড়তে হবে। তো ছোট্ট বাবুরা, আমি তোমাদেরকে বলি, তাহলে আমরা চূড়ান্ত মূল্যায়ন যে অধ্যায় থেকে দিব, সেখান থেকে যে পড়াগুলো থেকে আমরা দিব, সেটা সেখানে গদ্য থাকবে সুন্দরবন সবাই মিলে পরিকাজ, গদ্য থাকবে 2টা, সুন্দরবন সবাই মিলে পরিকাজ, আর পদ্য থাকবে কাজের আনন্দ প্রার্থনা। অবশ্যই আমরা এই 4টি অধ্যায় খুব সুন্দর করে আমরা যা যাবতীয় পড়েছি এতদিন খুব সুন্দর করে আমরা পড়ে দেব। আর ব্যাকরণ অংশে থাকবে বিরাম চিহ্ন, সমার্থক শব্দ। আমরা কিন্তু এই বিরাম চিহ্ন এবং সমার্থক শব্দের শীট তোমাদেরকে দিয়ে দিয়েছি এবং ক্লাসে তো অনেক ক্লাস করেছি, তাই না? ইউটিউবে ক্লাস করেছি, জুমে ক্লাস করেছি, আমরা অনেক ক্লাস করেছি বিরাম চিহ্ন এবং সমার্থক শব্দ নিয়ে। তারপরও তোমাদের হাতে তো অবশ্যই শীট আছে, সেই শীট দেখে বিরাম চিহ্নগুলো এবং সমার্থক শব্দগুলো প্রত্যেকটি খুব সুন্দর করে কি করবা, লিখবা এবং পড়বা। আর অনুচ্ছেদ আছে রয়্যাল বেঙ্গল টাইগার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা 2টা অনুচ্ছেদ খুব সুন্দর করে পড়ে খাতায় লিখবো না দেখে, এবং বানানগুলো খুব সুন্দর করে আমরা পরিষ্কার করে লেখার চেষ্টা করবো যেন নির্ভুল হয়। তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা তোমাদের সিলেবাস সম্পর্কে বলে নিলাম। তারপরে আমরা দেখি কি করবো। আমরা যে আজকে সার্বিক আলোচনার ক্লাসটি করছি, আজকে সার্বিক আলোচনার প্রথমে আছে শব্দার্থ লিখন। তাহলে ছোট্ট সোনারা, আমরা প্রত্যেকে অনেক বেশি 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 মনোযোগী হয়ে যায়, কারণ আমাদেরকে এই ক্লাস পড়াগুলো আমাদেরকে প্রত্যেককেই পড়তে হবে, তাই না? আমরা পড়বো এবং নির্ভুল করে বানান সহ লিখবো। তাহলে আজকে আমরা ক্লাসে মিসের সঙ্গে পড়ে নিই, মিসের সঙ্গে পড়ে আজকে আমরা মিসের সঙ্গে মুখস্থ করার চেষ্টা করি। তারপরে আমরা কি করবো, বাসায় বারবার ফিডব্যাক করবো। তাহলে আজকে শব্দার্থে আছে বেঙ্গল, তৃণলতা, শত্রু, ভাব, ধরনী, আহরণ। বেঙ্গল, তৃণলতা, শত্রু, ভাব, ধরনী, আহরণ। ছোট্ট বাবুরা, বেঙ্গল শব্দের অর্থ বাংলা। বেঙ্গল শব্দের অর্থ বাংলা। আমরা কিন্তু বাংলা লিখবো না, কেমন? বেঙ্গল শব্দের অর্থ আমরা পেয়েছি যে
বাংলার, আমরা অবশ্যই বাংলা লিখবো। তৃণলতা, তৃণলতা শব্দের অর্থ হচ্ছে ঘাস ও লতা। তৃণলতা শব্দের অর্থ হচ্ছে ঘাস ও লতা। শত্রু, শত্রু শব্দের অর্থ হচ্ছে দুশ্মন। ভাব, বন্ধুত্ব, বন্ধুত্ব বানানটি আমরা অবশ্যই সুন্দর করে শুদ্ধ করে লিখবো। ব দন্ত নয়ে ধয়ে রস্য তয়ে ভয়ে, বন্ধুত্ব। ধরণী, পৃথিবী। আহরণ, জোগাড়। এই যে ছোট্ট বাবুরা, জোগাড় বানানে কিন্তু তোমরা সবাই প্রত্যেকেই প্রায় দেখি যে সবাই করো না, অনেকেই ভুলে যাও, সে কারণে করো অন্তত জয় ওকার দাও, কিন্তু এটা হবে বর্গীয় জ, বর্গীয় জয় ওকার গয়টা রয়শূন্য র, জোগাড়। বেঙ্গল শব্দের অর্থ কি পেলাম? বাংলার তৃণলতা, ঘাস ও লতা, শত্রু, দুশ্মন, ভাব, বন্ধুত্ব, ধরণী, পৃথিবী, আহরণ, জোগাড়। ছোট্ট বাবুরা, আমি তোমাদেরকে আরো একবার বলে দিচ্ছি। বেঙ্গল শব্দের অর্থ হচ্ছে বাংলার তৃণলতা, ঘাস ও লতা, শত্রু, দুশ্মন, ভাব, বন্ধুত্ব, ধরণী, পৃথিবী, আহরণ, জোগাড়। আমরা আহরণ লিখতে গিয়ে অবশ্যই মূর্ধন্য ন লিখবো। আমরা আহরণ লিখতে গিয়ে দন্ত ন লিখবো না, আহরণ বানানে হয় মূর্ধন্য ন। তাহলে ছোট্ট সোনারা, আমরা দেখি পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি আছে? পরের স্লাইডে আছে বিপরীত শব্দ লিখুন। পরের স্লাইডে আছে বিপরীত শব্দ লিখুন। আজকে আমাদের বিপরীত শব্দগুলো আছে উষ্ণ, গ্রহণ, সৎ, গড়া, সাবধান, ভরা, আহরণ। তাহলে ছোট্ট বাবুরা দেখো, উষ্ণ শব্দের বিপরীত শব্দ হচ্ছে শীতল। উষ্ণ, শীতল, গ্রহণ। গ্রহণ বানানেও দেখো মূর্ধন্য ন আছে। গ্রহণ, বর্জন, সৎ, অসৎ, গড়া, ভাঙ্গা, সাবধান, অসাবধান, ভরা, খালি, আহরণ, বিসর্জন। ছোট্ট বাবুরা, আমরা কিন্তু এগুলো অবশ্যই বানান শুদ্ধ করে এবং সঠিক করে খাতায় লিখবো। কেমন? উষ্ণ শব্দের বিপরীত শব্দ কি পেলাম? শীতল, গ্রহণ, বর্জন, সৎ, অসৎ, গড়া, ভাঙা। ভাঙা বানানটিতে কিন্তু আমরা যুক্ত বর্ণ পাবো। ভয় আকার, ও গয়ে আকার, ভাঙা। ভয় আকার, ও গয়ে আকার, ভাঙা। সাবধান, অসাবধান, ভরা, খালি, আহরণ, বিসর্জন। বিসর্জন মানে কিন্তু বর্গীয় জয় রেপ আমরা অবশ্যই দেবো। তাহলে ছোট বাবুরা, আমরা হচ্ছে বিপরীত শব্দ তো জেনে নিলাম, তাই না? তারপরে আমরা কি দেখি? তারপর আমরা দেখি যে তারপর স্লাইড দেখতে পাচ্ছি যুক্ত বর্ণ। এই যুক্ত বর্ণগুলো কিন্তু আমরা যখন লিখবো তখন তোমাদের নিয়মিত ক্লাসে প্রত্যেকদিন বলছি, আবার তোমাদের পাঠ্য বইয়ে আছে যে যুক্ত বর্ণ লিখতে গেলে আমাদেরকে কি করতে হবে? প্রত্যেকটা যুক্ত বর্ণের বক্স করে ভেঙে আমাদের শব্দ লিখতে হবে। তাহলে ছোট বাবুরা দেখো, আমরা কি করব? আজকের এই যুক্ত বর্ণ দিয়ে একটি করে আমরা শব্দ লিখবো। যুক্ত বর্ণগুলো প্রথমে আমরা ভাঙবো, তারপরে একটি করে শব্দ লিখবো। অবশ্যই তাহলে আমরা যুক্ত বর্ণ লিখতে গিয়ে বক্স করবো, তাই না? তাহলে আমরা হচ্ছে যুক্ত বর্ণগুলো কি করে করি, তোমরা হচ্ছে আমার সঙ্গে পড়ো এবং লিখে নাও। ও গ, ও গ, ও গ, ও গয়ে হচ্ছে বেঙ্গল। ও একটা বক্স হবে ও, পরের বক্স হবে গ। একটি শব্দ কি পাবো? বেঙ্গল। তারপর হচ্ছে দয়ে বয়ে যুক্ত। দ, ব, দি। তারপরে হচ্ছে পয় রফলা। প রফলা, প্রথম। প্র রফলা, প্রথম। মূর্ধন্য শয়ে ঠয়ে। এখানে আমরা কিন্তু মূর্ধন্য শয়ে ঠয়ে লিখতে গিয়ে কিন্তু অনেকেই মূর্ধন্য শয়ে টয়ে লিখে ফেলি। মূর্ধন্য শয়ে টয়ে কিন্তু লিখলে আমাদের কিন্তু ওটা হলে কষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আমরা কাষ্ঠ পাবো না। আমরা তখন মূর্ধন্য শয়ে টয়ে ভাঙলেও এখানে কিন্তু ঠ লিখতে পারবো না। যেহেতু আমি মূর্ধন্য শয়ে ঠয়ে যুক্ত দিয়েছি, সেহেতু আমাদেরকে অবশ্যই খেয়াল করে লিখতে হবে মূর্ধন্য স ঠ। একটি শব্দ কি পাবো? কাষ্ঠ। আরেকটি শব্দ আমরা যদি এটা না লিখতে পারি, যদি মনে না থাকে, আমরা আরেকটি শব্দ কি লিখতে পারবো? ওষ্ঠ, তাই না? তারপর দেখো মূর্ধন্য শয়ে মূর্ধন্যয়ে যুক্ত। মূর্ধন্য শয়ে মূর্ধন্যয়ে যুক্ত আমরা একটি শব্দ কি পাবো? কৃষ্ণ। আরেকটি শব্দ আমরা লিখতে পারবো না? কৃষ্ণচূড়া। আমরা তো আরেকটি শব্দ লিখতে পারবো কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া না লিখতে পারলে আমরা কিন্তু বিষ্ণু লিখতে পারবো। আমরা কিন্তু একটি যুক্ত বর্ণ দিয়ে একাধিক শব্দ লিখতে পারবো যদি সঠিক হয় এবং সেই শব্দের মধ্যে এই যুক্ত বর্ণটি উপস্থিত রয়ে যায়। তারপরে আমরা কি শিখবো? দেখো বাবুরা, ইয় চ, ইয় চয়ে যুক্ত। ইয় চয়ে যুক্ত আমরা কি পাবো? একটি শব্দ অঞ্চল। ইয় চয়ে যুক্ত একটি আমরা শব্দ কি পাবো? অঞ্চল। তারপরে দেখো ময়ে ময়ে যুক্ত। ম, ম, আম্মা, মুহাম্মদ। এই শব্দগুলো আমরা ম ম দিয়ে লিখতে পারবো। তারপরে দেখো কি আছে? মূর্ধন্য, মূর্ধন্য নয়ে ঠয়ে। আমরা কিন্তু এই মূর্ধন্য ন লিখতে গেলে তো আমরা যখন ওই মূর্ধন্য নয়ের সামনে মাত্রা দিয়ে দিব, তখন কিন্তু এটা হয়ে যাবে দন্তন্য। আমি কিন্তু তোমাদেরকে দন্তন্য দিই নাই, আমি দিয়েছি মূর্ধন্য
নয়ে ঠয়ে, তাহলে আমরা একটি বক্স লিখবো মূর্ধন্য ন, পরে লিখবো ঠ, একটা কি পাবো কণ্ঠ। আমরা কণ্ঠ বানানে কিন্তু প্রার্থনা কবিতায় যখন আমরা কণ্ঠ বানানটি দেখতে পেয়েছি তখন কিন্তু আমরা কি করেছি, মূর্ধন্য ন লিখেছি, তাই না? তাহলে আমরা তো অবশ্যই মূর্ধন্য নয়ে ঠয়ে কণ্ঠ লিখবো ছোট্ট বাবুরা। তাহলে আমরা দেখি পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে কি আছে? পরের স্লাইডে আছে এক কথায় প্রকাশ করুন। খুব সুন্দর, তোমরা সকলেই পারো এক কথায় প্রকাশ করুন, শুধু আমাদের নির্ভুল করে লিখতে হবে। সত্য কথা বলে যে, আমরা জানি সত্য কথা বলে যে সত্যবাদী। ময়ূরের ডাক কেকা কর্মে ব্যস্ত থাকে যে, কর্মব্যস্ত, কর্মব্যস্ত বানানটি আমরা অবশ্যই সুন্দর করে লিখবো নির্ভুল করে। কময়রে বয়ে জফরা দন্ত শয়ে তয়ে, দন্ত শয়ে থয়ে নয়, দন্ত শয়ে তয়ে, কর্ম ব্যস্ত। পান করার ইচ্ছা পিপাসা, দিনের শেষ ভাগ অপরাহ্ন। বাবুরা তোমরা কিন্তু এই যে মূর্ধন্য হয় মূর্ধন্য ন, এটা কিন্তু লিখতে গেলে ভুল করো। তোমরা কিন্তু এই সাইডে দিয়ে দাও। এই সাইডে যদি আমরা ন লিখি তাহলে সেটা হবে দন্তন ন, আর যখন আমরা নিচে লিখবো সেটা হবে মূর্ধন্য ন। তাহলে দিনের শেষ ভাগ হচ্ছে অপরাহ্ন, দিনের শেষ ভাগ হচ্ছে অপরাহ্ন। অপরাহ্ন লিখতে গিয়ে আমরা স্বর্গীয় প রয়াকার হয় মূর্ধন্য ন লিখবো, অপরাহ্ন। তারপরে দেখো যার শেষ নেই অশেষ, তারপরে আমরা এক কথায় প্রকাশ পাচ্ছি যার শেষ নেই অশেষ। পাহারা দেয় যে পাহারাদার, আমরা অবশ্যই নির্ভুল করে বানানগুলো আমরা খেয়াল করব। পাহারা দেয় যে পাহারাদার, পয়াকারে পা, হয়াকারে হা, রয়াকারে রা, দয়াকার র, পাহারাদার। তারপরে দেখো দিন ও রাতের মিল হয় যে সময়ে সন্ধ্যা, দিন ও রাতের মিল হয় যে সময়ে সন্ধ্যা, আমরা সন্ধ্যা বানানটিও নির্ভুল করে লিখবো। দন্ত স, দন্ত নয়ে ঠয়ে জফালা আকার সন্ধ্যা। তাহলে ছোট্ট বাবুরা আমি তোমাদেরকে আরো একবার পড়ে দিই, তোমরা খাতায় লিখে নাও। সত্য কথা বলে যে সত্যবাদী, ময়ূরের ডাক কেকা কর্মে ব্যস্ত থাকে যে কর্মব্যস্ত, পান করার ইচ্ছা পিপাসা, দিনের শেষ ভাগ অপরাহ্ন, যার শেষ নেই অশেষ, পাহারা দেয় যে পাহারাদার, দিন ও রাতের মিল হয় যে সময়ে সন্ধ্যা। তাহলে ছোট্ট সোনারা তোমাদেরকে তো আমি কয়েকবার পড়িয়ে দিলাম, তোমাদের নিশ্চয়ই ক্লাসে মুখস্থ হয়ে গেছে। যদি তোমাদের কোথাও সমস্যা থাকে অবশ্যই বাসায় বারবার পড়বা এবং কি করবা, খাতায় লিখে প্র্যাকটিস করবা, কারণ আমাদের কি করতে হবে, সামনে চলে আসছে চূড়ান্ত মূল্যায়ন। ছোট বাবুরা এবার আমরা কি করবো, নিচের প্রশ্নের উত্তরগুলো জেনে নিব। তাহলে আজকে আমরা প্রথমে জেনে নিই আজকে আমাদের কি কি প্রশ্ন আছে। সুন্দরবন কোথায় অবস্থিত? সুন্দরবন কোথায় অবস্থিত? সুন্দরবনে কি কি দেখা যায়? কঠিন কাজ কিভাবে সহজ হয়ে যায়? সকলে মাটি কাটা শুরু করলেন কেন? আমরা কেমন পথে চলতে চাই? আমরা কিভাবে মোনাজাত করি? কাজের আনন্দ কবিতায় কাজের লোক কে কে? প্রার্থনা কবিতায় কবি কাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন? ছোট বাবুরা আমি কিন্তু তোমাদের যখন প্রশ্নের উত্তরগুলো বলবো তোমরা কিন্তু চেষ্টা করবা যে প্রশ্নগুলো খাতায় তুলে নিতে। আমি তোমাদের বারবার করে বলে দিচ্ছি, তোমরা আমার সঙ্গে পড়বা এবং লিখবা। তাহলে সুন্দরবন কোথায় অবস্থিত? ছোট বাবুরা আমি বিগত ক্লাসে বারবার বলেছি, আমি বারবার বলেছি যে সুন্দরবন কোথায় অবস্থিত। তাহলে সুন্দরবন কোথায় অবস্থিত আমরা তো সকলেই বলতে পারবো। সুন্দরবন হচ্ছে খুলনা বিভাগের বাগেরহাট জেলায় সুন্দরবন অবস্থিত। সুন্দরবন খুলনা বিভাগের বাগেরহাট জেলায় সুন্দরবন অবস্থিত। সুন্দরবনে কি কি দেখা যায়? ছোট সোনারা আমরা তো সকলেই জানি, সুন্দরবন কথা পড়েছি। সুন্দরবনে বিভিন্ন রকমের গাছ, বিভিন্ন রঙের পাখি, নদীতে কুমির এবং মাছ দেখা যায়। কঠিন কাজ কিভাবে সহজ হয়ে যায়? আমরা সকলে মিলেমিশে এক হয়ে কাজ করলে কঠিন কাজ সহজ হয়ে যায়। ছোট বাবুরা তোমরা কিন্তু সকলে আমার সঙ্গে পড়বা যে কঠিন কাজ কিভাবে সহজ হয়ে যায়। আমরা সকলে মিলেমিশে এক হয়ে কাজ করলে কঠিন কাজ সহজ হয়ে যায়। সকলে মাটি কাটা শুরু করলেন কেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন তোমরা আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও, আমিও তোমাদের দলে এক হয়ে কাজ করব, এটা দেখে সকলে মাথায় মাটির ঝুড়ি তুলে দিলেন। আমরা কেমন পথে চলতে চাই? ছোট্ট সোনারা আমরা হচ্ছে সহজ সরল ও সৎ পথে চলতে চাই। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের প্রত্যেকের কিন্তু নোটে দেওয়া আছে। তোমাদের যে অধ্যায় ভিত্তিক যে নোটগুলো আছে সেই নোটে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। তারপরও আমি তোমাদেরকে ক্লাসে পড়িয়ে দিচ্ছি, তোমাদের যেন খুব সহজ হয়ে যায় এবং তোমাদের যেন মনে থাকে। আমরা কেমন পথে চলতে চাই? তাহলে আমরা বললাম যে আমরা সহজ সরল সৎ পথে চলতে
প্রার্থনা করি। তাহলে আমরা দুই হাত তুলে শান্ত চিত্তে আল্লাহর নিকট মোনাজাত করি। কাজের আনন্দ কবিতায় কাজের লোক কে কে? তাহলে কাজের আনন্দ কবিতা কে লিখেছে? কাজের আনন্দ কবিতা লিখেছে নবকৃষ্ণ ভট্টাচার্য। কাজের আনন্দ কবিতায় কাজের লোক কে কে? আমরা কিন্তু এটা ক্লাসে দেখতে পেয়েছি। কাজের আনন্দ কবিতায় কাজের লোক হচ্ছে মৌমাছি, ছোট পাখি এবং পিপীলিকা। মৌমাছি, ছোট পাখি এবং পিপীলিকা। তারপরে আমরা দেখি পরের প্রশ্ন কি আছে। প্রার্থনা কবিতায় কবি কাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন? প্রার্থনা কবিতায় কবি আল্লাহকে, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাওয়ার কথা বলেছেন। তাহলে প্রার্থনা কবিতায় কবি আল্লাহকে না ভুলে যাওয়ার কথা বলেছেন। তাহলে ছোট্ট সোনারা, আজকে তো আমরা হচ্ছে প্রশ্নের উত্তরগুলো জেনে নিলাম এবং বেশ কতগুলো আমরা আজকে প্রশ্ন করেছি, তাই না? এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বাসায় তোমাদের যে শীট আছে সেই শীট দেখে কিন্তু নির্ভুল করে আবারও করবা, আবারও লিখবা। তারপর ছোট বাবুরা, আমরা হচ্ছে ব্যাকরণ অংশ দেখতে পাচ্ছি, সমর্থক শব্দ, বিরাম চিহ্ন, অনুচ্ছেদ। আমরা আজকে যখন সিলেবাস দেখেছি, সিলেবাস সম্পর্কে ধারণা নিয়েছি, সেখানেও কিন্তু দেখতে পেয়েছি যে সমর্থক শব্দ, বিরাম চিহ্ন, অনুচ্ছেদ। আমাদের সমর্থক শব্দ ও বিরাম চিহ্নের একটি শীট আছে তোমাদের কাছে, সেই শীট থেকে তোমরা সমর্থক শব্দ ও বিরাম চিহ্নগুলো করে নিবা। আর অনুচ্ছেদেরও তো শীট আছে, তাই না? অনুচ্ছেদ কি আমরা করবো? রয়্যাল বেঙ্গল টাইগার, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা হচ্ছে দুটা অনুচ্ছেদ করবো এবং সমর্থক শব্দ ও বিরাম চিহ্ন করবো। তাহলে ছোট সোনামণিরা, তোমাদের সঙ্গে দেখা হবে, কবে দেখা হবে? সেম ক্লাসে যখন একসঙ্গে বসবো, ক্লাস করবো, সেটা কবে দেখা হবে আমাদের তোমাদের সঙ্গে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আমরা সকলেই সকল জায়গা থেকে সকলের জন্য দোয়া করি যেন আমরা সকলেই খুব তাড়াতাড়ি সবার সাথে দেখা করতে পারি, আমরা স্কুলে আসতে পারি, মিস্টার তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারে, আনন্দ করতে পারে, মজা করতে পারে। তো ছোট্ট বাবুরা, আমরা কি করব? আমরা হচ্ছে আজকে হচ্ছে 2020 সালে যে শেষ ক্লাসটি করলাম, এই ক্লাসটি দিয়ে তোমাদের হচ্ছে কি হলো, ক্লাস শেষ হলো। আমরা এরপরে করব মূল্যায়ন। আমরা এরপরে কি করব? মূল্যায়নের জন্য সবাই অনেক বেশি বেশি মনোযোগী হয়ে প্রিপারেশন নিব এবং মূল্যায়ন পরীক্ষায় অবশ্যই প্রত্যেকেই ভালো করব। আর একটা বিষয় তোমাদেরকে বলে দিই যে কবিতা, আমাদের কবিতা যে দুইটি আছে, প্রার্থনা ও কাজের আনন্দ, এই কবিতা দুইটি কিন্তু আমরা অবশ্যই খুব সুন্দর বিরাম চিহ্নগুলো দেখে কবি এবং কবিতার নাম সহ নির্ভুল করে আমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করব এবং আমরা অবশ্যই না দেখে চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষাটি দিব এবং আমরা সেখান থেকে তোমাদেরকে মূল্যায়ন করব। ছোট্ট সোনামণিরা, তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমাদের জন্য আমার অশেষ অশেষ ভালোবাসা থাকলো। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য আমি দোয়া করবো। আল্লাহ হাফেজ। ভালো